রবিবার সাত সকালে ভাঙড়ের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ফুলবাড়ি এলাকায় ভাঙড় বাজারে এদিন তাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এমনকি মারের পর দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলেও শোনা যাচ্ছে। শেষ গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় পর থেকেই বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কুলুপ এঁটেছে। ভরা বাজারে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও কেন পুলিশ এলো না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মৃত ব্যক্তির নাম আসগার মোল্লা। ঘটনাস্থলে এসেছিলেন আসগারের বাড়ির লোকজনও। তারা যদিও বলেছেন কি থেকে ঘটনার সূত্রপাত তারা কিছুই জানেন না। এলাকার অন্য এক বাসিন্দা শেখ রফিকুল হাসান জানায়, অনেকদিন থেকে এই এলাকায় চুরি হচ্ছে। রাতে নাইট গার্ড থাকে, তারা চলে গেলেই চুরি বেড়ে যায়। আজ একজনকে ধরা পড়ে যায়, তারপরে ওকে বেঁধে রাখা হয়। সবাই এসে চড়থাপ্পড় মারছিল, বেহুশ হয়ে পড়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম পাতাখোর, হয়তো নাটক করে শুয়ে আছে। তারপর আমরা নখ টিপে দেখি ও আর উঠছে না। আরে এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে। তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে। এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে, ধরে আঁটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচাপড় মারতে একটু তারপর কী হয়েছে, বেহুশ হয়েছিল। আমরা চেক করে দেখে নোক টোক মনে করছিলাম হ্যাঁ না 4:30টার পরে সব পাবলিক চলে। তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে। আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপরে আমরা নোক টোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে। নোক টোক টিপে দেখছি যে ও ওঠে না। তো আমরা বলি কী ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে। তারপর থেকে আর দেখছি না। আমার নাম শেখ রফিকুল হাসান। মারা গেছে নাম জানো? হ্যাঁ আজকের কি বলতে পারবো না, এমনি টুকটাক ড্যান্স ফ্যান্স করতো। আমরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।